আপনি কি এমন একজন যিনি বারবার প্র্যাকটিস করছেন কিন্তু কিছুতে ইমপ্রুভ করতে পারছেন না, একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমাদের অ্যাকচুয়ালি একটা কমন ট্র্যাপে আমরা পড়ে যাই যখন আমরা ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট করতে চাই। বেসিক্যালি আমরা যখন কোনো এক্সাম প্রিপারেশন নিতে চাই তখন একটা ট্র্যাপের মধ্যে থাকি, অর্থাৎ আমরা কোনোভাবে ইমপ্রুভ করতে পারি না যদিও আমি অনেক বেশি চেষ্টা করি। এর পেছনে আসলে মূল কারণটা কি? এর পেছনে মূল কারণটাকে আমি বলবো যেটাকে, সেটা হচ্ছে কি আপনার ফার্স্ট গিয়ার চেক দেন। ফার্স্ট গিয়ার চেকিংটা হচ্ছে আপনি যে ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছেন সেই ম্যাটেরিয়ালসটা হচ্ছে রং কাইন্ড অফ ম্যাটেরিয়ালস। কেন? কারণ আপনি ম্যাটেরিয়ালসটাকে একটা আয়নার সাথে কম্পেয়ার করেন। একটা আয়না কেমন? যদি আপনার হচ্ছে রং কাইন্ড অফ ম্যাটেরিয়ালস আপনি ইউজ করেন তাহলে আয়নাতে সঠিকভাবে আপনাকে দেখতে পান না আপনি। আর যদি আপনি রাইট কাইন্ড অফ ম্যাটেরিয়ালস ব্যবহার করেন তাহলে আপনি আয়নাতে দেখতে পাবেন যে আপনার আসল রূপটা কিরকম। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজনস যে কারণে বাংলাদেশে আইএলটিএস স্টুডেন্টরা স্টাক হয়ে থাকে। কিছুতেই 6 থেকে 6.5 যেতে পারে না, 6.5 থেকে 7 কিছুতেই আপনি যেতে পারেন না। অ্যান্ড দিস ইজ দ্য মেইন রিজন। তাহলে আমাদের কি করতে হবে দেখেন, অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালসটা কি? অবশ্যই আমার চোখে যেটা প্রথম ভাসে সেটা হচ্ছে কেমব্রিজ 9 থেকে 20। এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস এবং কেমব্রিজের কিছু বই, অর্থাৎ সাপোর্টিং বই। সঙ্গে আমিও একটা বই অ্যাকচুয়াল রিডিং প্যাসেজ নিয়ে তৈরি করেছি, সেটা হচ্ছে 100 রিডিং প্যাসেজ। সেটাও আপনি একবার দেখতে পান, সব অ্যাকচুয়াল টেস্ট। এনিওয়ে, আমি অনেককে চিনি যারা আসলে কেমব্রিজ 9 থেকে 20 বা 20 শেষ করে ফেলেছেন। তাদের কথা কি, আমার তো সব শেষ হয়ে গেছে, আমি এখন কোন ম্যাটেরিয়ালস ইউজ করব? চলুন উত্তরটা জেনে নিই। আসলে আপনার সলিউশনটা কি? আপনার সলিউশনটা হচ্ছে আপনাকে কোয়ান্টিটি বাদ দিয়ে কোয়ালিটি ম্যাটেরিয়ালস বা কোয়ালিটি প্র্যাকটিস করতে হবে। কোয়ালিটি প্র্যাকটিসটা আবার কিরকম? ধরুন আপনার যেমন কোয়ালিটি ম্যাটেরিয়ালস হচ্ছে কেমব্রিজ 9 থেকে 20, এই কোয়ালিটি ম্যাটেরিয়ালসগুলো আপনি একবার সলভ করে ফেলেছেন। তো প্রথমবার সলভ করতে আপনি যে চ্যালেঞ্জটা পেয়েছেন, পরবার সলভ করতে কিন্তু সেই চ্যালেঞ্জটা পাননি। কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনি লেস চ্যালেঞ্জিং কোনো ম্যাটেরিয়ালস পাবেন না, ঠিক এরকম ম্যাটেরিয়ালসই আর একটা পাবেন। তো এই ম্যাটেরিয়ালস তো আপনার আসলে আর বেশি ম্যাটেরিয়ালস নেই, তাহলে আপনি প্র্যাকটিসটা কিভাবে করবেন? এই বইগুলোকে আপনি ডিফারেন্টলি ব্যবহার করবেন। কেমন হতে পারে সেটি? সেটি হতে পারে যেমন ধরেন হচ্ছে আপনি এই ম্যাটেরিয়ালসগুলোর গ্যাপ ফিলিং আপনি সলভ করছেন। তাহলে এই গ্যাপ ফিলিংটাকে আপনি এবার একটু দেখেন যে গ্যাপ ফিলিং এর কোশ্চেনগুলো অ্যানসারটা কিভাবে হচ্ছে। যেমন এগুলোর অনেক প্যারাফ্রেজিং আছে, কোশ্চেনের প্যারাফ্রেজিংটা কিভাবে প্যাসেজের মধ্যে আছে সেইটা প্র্যাকটিস করেন। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আরেকবার টেস্ট হিসেবে ইউজ না করে ম্যাট্রিক্সটাকে ভিন্নভাবে আপনি ব্যবহার করেন, যে কাজটা আমরা প্র্যাকটিস ক্লাসে করে থাকি। বিষয়টা হচ্ছে একটা মাউন্টেনের মতো, অর্থাৎ একটা পাহাড়। আপনি এই পাহাড়ের মধ্যে ক্লাইম্ব করবেন। এখন এই ক্লাইম্ব করার লেভেলটা হচ্ছে কি তিনটা। একটা হচ্ছে বিগিনার লেভেল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এবং একটা অ্যাডভান্স লেভেল, যেটাকে আমরা ব্যান্ড 7 বলছি। আর ইন্টারমিডিয়েট লেভেলটাকে আমরা ব্যান্ড 6 বলছি। তো এই পাহাড়ের মধ্যে একটা সমান জায়গা আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, যে জায়গায় আপনার প্রোগ্রেসটা থেমে থাকবে, স্লো ডাউন হয়ে যাবে। সো আপনি স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়ছেন এবং আপনি কিন্তু ওই যে ব্যান্ড 6 থেকে কেন 7 হচ্ছে না, খুব চেষ্টা করছেন, পারছেন না। তার পেছনে এটা একটা কারণ আপনি তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। একজন বিগিনার থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসতে খুব সহজে আসতে পারে, কিন্তু বিগিনার থেকে অ্যাডভান্সে উঠতে গেলে তাকে একটু সময় দিতে হবে এবং ইন্টারমিডিয়েট লেভেলে তাকে অনেক কাজ এবং অনেক টাইম স্পেন্ড করতে হবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, প্রথম অ্যাকসেপ্ট। আচ্ছা, আমি বিষয়টাকে আরেকটু স্পেসিফিকলি বলি। সেটা হচ্ছে ধরেন আপনাকে আমি শেফের কথা বলি। এতদিন আপনি রান্না করতেন আপনার জন্য, আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, আপনার বন্ধুদের জন্য, এটা হচ্ছে ব্যান্ড 6। আর যখন আপনি ব্যান্ড 7 আপনি পেতে চান তখন আপনি কাদের জন্য রান্না করবেন? প্রফেশনালসদের জন্য, মানুষদের জন্য, হোটেলে যারা খেতে আসে তাদের জন্য। তাহলে কি আপনার আসলে একটা নলেজ প্রয়োজন না? আপনার একটা প্রফেশনাল নলেজ প্রয়োজন না? আপনার একটা একাডেমিক নলেজ প্রয়োজন না? আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। এর অর্থ হচ্ছে ব্যান্ড 6 এর যে স্ট্র্যাটেজি আপনি ফলো করেছেন আপনার ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে, ব্যান্ড 7 এ একদম একটি নতুন স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে। তাহলে চলুন দেখে আসি সেই স্ট্র্যাটেজিটা কিরকম। ওকে, আমার এই নতুন স্ট্র্যাটেজির নাম হচ্ছে মার্জিনাল গেইনস। মার্জিনাল গেইনস কিরকম? আপনি ছোট ছোট কিছু গেইন করবেন
এবং এই ছোট ছোট কিছু গেইন করার মাধ্যমে আপনি একটা নতুন অ্যাচিভমেন্ট করবেন। আপনি যদি একেবারে অনেক বড় চ্যালেঞ্জটা নেন তাহলে আর কখনোই আপনি ওই চ্যালেঞ্জে পৌঁছাতে পারবেন না, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন। যেমন সিম্পল কিছু ইমপ্রুভমেন্ট, সে ফর এক্সাম্পল আগে আমি সিম্পল সেন্টেন্স লিখতাম, সেখানে আমি এবার আমার রাইটিং এর মধ্যে 10টি সেন্টেন্সের মধ্যে আমি 8টি কমপ্লেক্স স্ট্রাকচার লিখব। দিস ইজ ইমপ্রুভমেন্ট। ঠিক এইভাবে একটা চ্যালেঞ্জ দিতে হবে, সিম্পল ছোট ছোট একটা ইমপ্রুভমেন্ট। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং হচ্ছে অলওয়েজ স্টেপস, কাজেই আপনি তখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করবেন। যেমন এখানে স্ট্র্যাটেজি হচ্ছে টেস্ট, টিচ, টেস্ট অ্যাগেইন, টি। সে ফর এক্সাম্পল আপনি ধরেন নিজেকে আগে টেস্ট করুন, ম্যাচিং হেডলাইন্স নেন, ম্যাচিং হেডলাইন্স নেওয়ার পরে আপনি ম্যাচিং হেডলাইন্স কতগুলো পারেন, কি কি ভুল করছেন একটা খাতার মধ্যে নোট ইট ডাউন করেন। ওকে ফাইন, আমি প্রেডিকশন করতে পারছি না, আমি সাপোর্টিং আইডিয়াকে মেইন আইডিয়া মনে করেছি, আপনি একটা লিস্ট করেন, করার পর আপনি এটা পড়েন, পড়ার পর আবার টেস্ট করেন এবং টেস্ট করে দেখেন আপনি ইমপ্রুভমেন্ট আপনার হচ্ছে কিনা। যদি আপনার ইমপ্রুভমেন্ট হয় তাহলে বুঝবেন যে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আর এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি আর এই লুপের মধ্যে পড়বেন না, তখন আপনি একটা মোয়ের মধ্যে, ল্যাডারের মধ্যে আপনি এক ধাপ করে এগিয়ে থাকবেন এবং ব্যান্ড 6 থেকে ব্যান্ড 7 অ্যাচিভ করতে পারবেন। সো নেক্সট টাইম যখন আপনি প্র্যাকটিস করতে বসবেন তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, সেটা হচ্ছে আর ইউ জাস্ট টেস্টিং অর আর ইউ টিচিং ইয়োরসেলফ? অর্থাৎ আপনি কিন্তু নিজেকে টেস্ট করছেন না, আপনি নিজেকে টিচ করবেন। সেই ফর এক্সাম্পল আপনি টেস্ট দিবেন, টিচ করবেন নিজেকে, আবার আপনি টেস্ট দিবেন। ঠিক এইভাবে আপনি আপনার স্বপ্নের যাত্রা ব্যান্ড 6 থেকে 7 পথে এগিয়ে যাবেন। শুভকামনা।